হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজ চলে আসলাম একটি ফুটবল টুর্নামেন্টের মাঠে। দেখুন, পানির ভিতর, কাদামাটির ভিতর কত সুন্দরভাবে ফুটবল খেলা জমজমক একটি সেমিফাইনাল 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের একটি সেমিফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে কোলাবাজার বণিক সমিতি বনাম কাটেঙ্গা ফুটবল একাদশ। দুই দলের মধ্যে দারুণ একটি বোঝাপড়া চলতেছে, খুবই সুন্দর একটি খেলা চলতেছে। দেখুন, এখনও পর্যন্ত কোনো সাইডে গোল হয়নি। কোলাবাজার বণিক সমিতি 0 এবং কাটেঙ্গা ফুটবল একাদশ 0। প্রিয় বন্ধুরা, খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের খুলনা জেলার ভিতর, খুলনা জেলা দিঘলিয়া থানা 1 নং গাজিয়ারহাট ইউনিয়নের ভিতর মূলরাঙ্গা গ্রামের সরকারি মূলরাঙ্গা প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিরাট এক 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কোলাবাজার বণিক সমিতি ফুটবল একাদশ বনাম কাটেঙ্গা ফুটবল একাদশ। দুই দলের মধ্যে দারুণ একটি খেলা চলতেছে, খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন এখন পর্যন্ত সমতা 0-0, মানুষ সমানভাবে খেলা এগিয়ে যাচ্ছে। খেলাটি চলছে বুট পায়ে, কারণ বর্তমান সব জায়গায় টুর্নামেন্ট বুট পায়ে বেশিরভাগ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হয় বুট পায়ে, খালি পায়ে খুব কম হয়। তারপর আমাদের গ্রামঘাটে মাঝে মধ্যে খালি পায়ে খেলা চলে। দেখা যাচ্ছে দারুণ একটি বল, শট ছিল কিন্তু গোল হলো না, বল ব্যাকে চলে আসলো আবার। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটি অনেক বড়। এই মোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ অনেক বড় একটি মাঠ, যেমন লম্বা তেমন আড়ে, দৈর্ঘ্যপ্রস্থ অনেক। ফুটবল খেলার মতো একটি মাঠ এখানে। এই মাঠে খেলাধুলা সবসময় থাকে, খুব একটি সুন্দর মাঠ, খেলার মতো উপযোগী একটি মাঠ এখানে। ফুটবলের সিজন আসলে সবসময় ফুটবল টুর্নামেন্ট এই মাঠে থাকে এবং ক্রিকেটের সময় ক্রিকেট টুর্নামেন্ট এখানে চলে। প্রিয় বন্ধুরা, এখন দেখার বিষয় কোন সাইডে গোল হয় বা কার সফলতা নিয়ে আজ মাঠ ছাড়তে পারে। সময় কথা বলে দেবে খেলার সময়। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে দিই 30 মিনিট, লস টাইম 5-10 মিনিট। হয়তো রেফারি সেটা সিদ্ধান্ত নেবে যে আমি লস টাইম কয় মিনিট দেব। দেখা যাক। খেলা একটু আগে শুরু হয়েছে, হয়তো 5 থেকে 7 মিনিট সময় হয়েছে খেলা শুরু হয়েছে। এখনও অনেক সময় বাকি, প্রায় 55 মিনিটের মতো সময় বাকি। এই 55 মিনিটের ভিতর শুধু দেখার বিষয় কারা জয় নিয়ে ফাইনালের টিকিট পেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই একটি সুন্দর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মোল্লাডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গণে। দেখা যাক বলটি গোলের সাইডে গেছে, কি হয় দেখা যাক। অনেক দূরে বলটি আবার চলে গেল। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জার্সিগুলোর বলে দিই কাদের কি জার্সি। আপনারা দেখতে পাচ্ছেন যে নীল জার্সি,
এই নীল জার্সি পরহিত খেলোয়াড় হলো কোলাবাজার বণিক সমিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ জার্সি যারা পরে আছে তারা হলো কাটেঙ্গা ফুটবল একাদশ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাটেঙ্গা ফুটবল একাদশ চাপ খেতে আছে। তাদের গোল সাইডে বারবার বল যাচ্ছে, তারা কোলাবাজারের বণিক সমিতি বারবার অ্যাটাকে যাচ্ছে, তারপরেও কিন্তু গোলের দেখা পাচ্ছে না। এখন দেখার বিষয় কখন কারা গোল পেয়ে যায় সেটাই দেখার বিষয়, সময় বলে দেবে কথা। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলটা আউট চলে গেল, থ্রো হবে, থ্রো করলো এবং বল কিন্তু সেই কোলাবাজার বণিক সমিতির পায়ে এখনও আছে। প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও আমি জানিয়ে দিই, এখন পর্যন্ত গোল সমান মানে কোনো সাইডে কোনো গোল হয়নি। কোলাবাজার ফুটবল একাদশ 0 এবং কাটেঙ্গা ফুটবল একাদশ 0। প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কত হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে খেলার ভিতরে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দেখা যাক কারা গোলের দেখা পায়। তবে আমরা দেখতেই পাচ্ছি কোলাবাজার বণিক সমিতি কাটেঙ্গা ফুটবল একাদশকে বারবার চেপে যাচ্ছে, তারা বারবার গোল পোস্টের শট নিচ্ছে, তবে এখনও গোলের দেখা কিন্তু কোলাবাজার বণিক সমিতি ফুটবল একাদশ গোলের দেখা এখনও পায়নি। দেখা যাক শেষমেশ কারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারে সেটা দেখার বিষয়। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে একটু ঝামেলা হয়ে গেছে, একটি ফাউল খেলাকালীন ঝামেলা হয়েছে এবং এইখানে অফসাইড হয়েছিল। সেই অফসাইডটি যে লাইসম্যান ছিল সে ধরতে পারেনি। গোল হয়ে গেছে প্রিয় বন্ধুরা, একটি গোল হয়েছে, তবে অফসাইডে গোল হয়েছে। অফসাইডে গোল হলে কিন্তু সে গোল কেউ মেনে নেবে না। খেলা যেহেতু টুর্নামেন্টের খেলা, এখানে অফসাইড আছে, অফসাইড হয়ে গেলে রেফারি যদি বাঁশি না দেয় তাহলে তো হবে না, লাইসম্যান দেখতে হবে। লাইসম্যান দেখিনি, অফসাইড কিন্তু হয়েছে, সেটা সবাই বলতেছে অফসাইড হয়েছে। এখন দেখা যাক রেফারির ডিসিশন শেষমেশ কী আছে। দেখেন মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আসলে কি কোনো ঝামেলা হলো কি না সেটাই দেখার বিষয়। দুই সাইডের দলের প্লেয়ার দুই সাইডে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন মাঠের ভিতর খেলা পুরো বন্ধ, খেলা চালু হতে হয়তো প্রিয় বন্ধুরা একটু সময় লাগবে। রেফারি কিন্তু আমরা